হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আমার ছাদে থেকে মিষ্টি কুমড়োর শাক কাটবো। শাকগুলি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মা শাকগুলি কেটে নিচ্ছে। টানা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে শাকগুলি খুব সুন্দর হয়েছে। কিছু পাতা কেটে নিচ্ছে এখন। শাকগুলি এখন মা কেটে নিচ্ছে। শাকগুলি কাটার সময় পাতাগুলি যদি একটু এভাবে কাটা যায় তাহলে শাকগুলি খেতে ভালো লাগে। আর এমনিতে কাটলে পাতাগুলি একটু ধার ধার লাগে। মা শাকগুলি কাটতে কাটতে আমি এখন চলে যাব রান্নার ওইখানে। আমি রান্নাটা বসিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়ে দিব। পানির মধ্যে একটু লবণ, দিলাম। এখন দিব একটু হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব 4টা মতো কাঁচামরিচ। যেহেতু অল্প একটু শাক, সবকিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন আলু দিয়ে দিব, আলুগুলি দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ করব। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে শাকটা দিয়ে দিব। আমি মশলা সহকারে আলুটা একটু ফুটিয়ে নিচ্ছি। আলুটা 50% হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। যেহেতু গাছ আমাদের অল্প, তাই অল্প একটু শাক রান্না করছি। শাকটা ঢেকে দিব। ঢেকে শাকটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে মেবি।
শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দিব। শাকটা আমি ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি একটু সামান্য চিনি দিয়ে দিব শাকের টেস্ট একটু ভালো করার জন্য। চিনি দিলে টেস্ট একটু ভালো হয়। এখন আমি শাকটা ঢেলে বাগার বসিয়ে দিলাম। শাকটা বাগার দিয়ে দিব। বাগারে আমি দিব শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ। বাগারটা আমি সম্পূর্ণ দেখাতে পারিনি, আসলে আমার ভিডিওটা অন করতে মনে ছিল না। আমি রসুন, পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজার পরে এখানে আমি শাকটা দিয়ে দিব। ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। বাগারটা হয়ে গেছে আমার শাকের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আসলে এই রান্নাটা আমার ইউটিউব দেখেই শেখা, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব মজা ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।